কিছুদিন ধরেই এই যে আকাশের এই অবস্থা, মানে এই যে মেঘলা মেঘলা হয়ে থাকে। তো কোনো দিন বৃষ্টি হয়, আবার কোনো দিন হয় না। মানে সারাদিন এইভাবেই থাকে, আকাশটা পুরো মেঘলা হয়ে থাকে। আর না, মাঝে মধ্যে এমন অন্ধকার করে যেমন বৃষ্টি চলে আসবে, কিন্তু আবার সেই বাতাস দিয়ে মেঘটা কেটে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 8টা কি 8:30টার মতন হবে। আর আজকে হলো শুক্রবার। আর ঘুম থেকে উঠেই দেখতেই পেলে আকাশের অবস্থা, মানে এতটা অন্ধকার হয়ে আছে। আমি তো লাইটটা জ্বালিয়ে কাজ করছি, তো সেই জন্য না বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে না পুরো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। তো বৃষ্টি হয়নি, ওই অন্ধকারটা আবার কেটে যায়, এই চলছে কিছুদিন ধরে। তো দেখো, ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর গতকাল রাতে না ওই যে কারেন্ট ছিল না, তো সেই জন্য না মানে এত পরিমাণে গরম ছিল, তো ওই জানালাটা খুলে তারপর ঘুমিয়েছি। আর মশার যন্ত্রণায় ওই মশারিটা লাগিয়েছিলাম। তো এই যে মশারিটা আবার সুন্দর করে মানে রেখে দিলাম গুছিয়ে জায়গা মতো। আর এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে ছেলেকে ড্রয়িং করতে বসাবো। ও ঘুম থেকে উঠেছে, তো ওকে মানে ব্রাশটা করে টিফিন দেব, তারপর ও ড্রয়িংটা করবে। তো আমি বিছানাটা গুছিয়ে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে যাব। আর জানো তো বন্ধুরা, আজকে না বেশি কাজ করতে পারিনি। কেন জানো তো? আমার ওই যে দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, মানে আমাদের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। তো ওনার না শরীরটা বেশি ভালো না, মানে ওই যে বয়স হলে যা হয় আর কি, শ্বাসকষ্টর মতন ছিল। তো এই ব্লগটা কিন্তু শুক্রবারের, আর আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকে হলো রবিবার। আর উনি না মারা গেছেন। তো সেই জন্য আমার ব্লগটা আগে করা ছিল, সেই জন্য আমি এডিট করে ভাবলাম পোস্ট করে দিই। আর তারপর কিছু 1-2 দিন ব্লগ আমি নাও দিতে পারি। তো ভাবলাম যেহেতু ব্লগটা করাই আছে, তো একটু এডিট করে ব্লগটা পোস্ট করে দিই। তো যেহেতু উনি মারা গেছেন, তো আমার শাশুড়ি মা তো ওনার মেয়ে, তো উনি তো ওনার কাজ করবেন। তো সেই জন্য বলছি যে হয়তোবা আমি কিছুদিন ব্লগ করতে পারবো না, তো সেই জন্যই বলছিলাম। তো যাই হোক, উনি মারা গেছেন আজকে 2 দিন হলো। মানে ওই গতকাল মারা গেছেন, তো কালকে মানে গতকাল আর আজ মিলে 2 দিন হলো আর কি। আমি না মানে 2 দিন আগেই ওনার মানে সঙ্গে দেখা করে এসেছিলাম। মানে মাঝখানে শরীরটা বেশি অসুস্থ ছিল, হসপিটালেও গিয়েছিল। তো হসপিটাল থেকে ফিরে এসেছিল, তখন দেখে এসেছিলাম, তখন মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, যার যখন সময় হবে সবাইকেই যেতে হবে, এখানে তো আর কারোর হাত নেই। তো দেখো বন্ধুরা, ওই যে বিছানায় একটা পুরনো নাইটি বিছিয়ে দিয়েছিলাম আমার ছেলে ড্রয়িং করবে বলে, তো ও বসে ড্রয়িং করছে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এসে আগে ডাইনিং টেবিলটা মুছে নিলাম, আর ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর আজকে না বেশি কিছু রান্না করব না, ওই মিষ্টি কুমড়ো ছিল অল্প, আর 2টো পটল ছিল, তো ওইগুলি ভাজা করে নেব। আর ডাল করব, আর করব ওই টমেটো দিয়ে, মাছের মাথা আছে, মাথা দিয়ে মাছের টমেটোটা দিয়ে করব। তো ওই যে ভাজা কেটে কুটে রেডি করে বসিয়ে দিলাম। আর ওই দিকটা কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি। আর তারপর এই যে মাছের মাথা দিয়ে করব, ওইগুলি না কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো ভাজাও কিন্তু হয়ে গেছে, আর এই যে এবার নামিয়ে নিচ্ছি। আর পটলটা না, যখন মিষ্টি কুমড়োটা একটু মজে গিয়েছিল, তখন পটলটাও সাইডে করে দিয়ে দিয়েছিলাম। তো মিষ্টি কুমড়োগুলি ভাজা হয়ে গেছে, তো পটলগুলো একটু ভাজা হবে, তো এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে সব কিছু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর 2-3টে রসুন কুচি করে দিয়েছি। ব্যাস, এটাই, আর কিচ্ছু লাগবে না। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে, আর এই যে এবার মাছগুলিও ভাজতে দিয়ে দিলাম। আর যেহেতু মাছটা একটু ভেঙে ভেঙে করব, তো সেই জন্য আমি কি করি জানো তো, মানে মাছটা যখন ভাজি তখন এই যে ঢেকে ঢেকে ভাজা করি, আর অল্প আগুনে। তো মাছটা না এত নরম হয়ে যায় আর সহজেই ভেঙে যায়। তো দেখো, তারপর এই টমেটো সব কিছু দিয়ে দিলাম, আর এখন লবণ, হলুদ, জিরে, ধনে আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। বাস, আর কিচ্ছু লাগবে না। আর তারপর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের এই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তো দেখো, এই যে এই তরকারিটা নাড়তে নাড়তে ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম, আর একটু অল্প একটু জল দিয়েছি। কেন বলো তো, ওই নিচটা দিয়ে লেগে যাচ্ছিল।
তো এই যে ঝোলটা টেনে যাবে আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা। তো ঝোলটা আরেকটু টানবে আর ততক্ষণে আমি বেসিনটাও পরিষ্কার করে নেব। চলো বন্ধুরা, আমার লাস্ট ব্লগে যে সকল বন্ধু কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক। আর প্রথম কমেন্ট করেছে আজমিরা বেগম। আর এই বোন আমার প্রত্যেকটা ব্লগেই কিন্তু কমেন্ট করছে, তো থ্যাংক ইউ সো মাচ বোন, তুমিও ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো তারপর কমেন্ট করেছে চন্দনা রয়, ঐন্দ্রিলা চক্রবর্তী দিদি ভাই। আর তারপর কমেন্ট করেছে গৃহিণীর টুকিটাকি, বেঙ্গলি ব্লগ উইথ মিনি সোনা, খাই খাই, পঙ্কজ দাস। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবেসে কমেন্ট করছো। তো সবসময় এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেসিনটাও সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু টমেটোর যে তরকারিটা সেটাও হয়ে গেছে, তো সেটাও নামিয়ে নিলাম। আর তারপর ঘরদোর মুছে স্নান টান করে নিলাম। তো স্নান করে এই যে কিছু কাপড় কেচেছিলাম ওইগুলোই ছাদে মেলতে এলাম। আর আজকে দেখো আমার সঙ্গে ছেলেও এসেছে। তো ওর তো আন্টির বাড়ি আছে শুক্রবার, কিন্তু কি বলতো ওই যে অনেকটা টাইম আছে, আজকে সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। আর ও যখন এসেছে তো ওকে দিয়ে সব কাপড় ধরিয়ে দিলাম, শুকনো কাপড়গুলি। তো ও নিয়ে বসে আছে আর ওর চেহারাটা দেখো কেমন করছে। তো উপরে কিন্তু প্রচণ্ড তাপ আছে আর বাতাসও, তো সেই জন্যই ওর চেহারাটা এমন করে রেখেছিল। তারপর খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, যে কাপড়গুলি এনেছিলাম সেগুলিও গুছিয়ে রেখেছি, কিন্তু কি বলতো আর ভিডিও করা হয়নি। তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাটা এখন দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু চলে যাব আবার রান্নাঘরে সন্ধ্যার টিফিনটা বানাতে। তারপর সন্ধ্যার টিফিনের পরে আবার ছেলেকে পড়তে বসাতে হবে, মানে প্রত্যেক দিনের এই রুটিন আমার। তো কী বলো তো, এই যে ধরাবান্ধা রুটিনগুলি অনেক দিন হালকা একটু চেঞ্জ হলেও মোটামুটি সব দিন কাজ একই রকম থাকে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বসিয়ে দিয়েছি অল্প। আর আমার হাজব্যান্ড ওই যে মুড়ি ভাজা খাবে, প্রথম বলেছিল খাবে না, তো তারপর বলছে আবার খাবে। আর আজকে মুড়ি ভাজাটা না ওই কারি পাতা দিয়ে করব, আর একটু কালো জিরেও দিয়েছি। আর খুব ভালো সুগন্ধ হয় কারি পাতা দিয়ে করলে, আর 2-3 দিন করে খেয়েছি, ভালোই লেগেছে। তো আজকেও সেই মতো করে নিলাম, ওই একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা। আজকে আর কাঁচা লঙ্কা দিলাম না, আর এই যে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন মুড়িটা দিয়ে দেব। তো তারপর হালকা করে ভেজে তুলে নেব। আর ওইদিকে কিন্তু আমার চাটাও হয়ে গেছে। আর মুড়ি ভাজাটা না, মানে মুড়িটা ছিল ওই ঘরে, আর মুড়িটা আনতে আনতে না পেঁয়াজটা অনেকটাই আজকে একটু পুড়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে চাটাও বেড়ে নিলাম আর মুড়িটাও হয়ে গেছে, এটাও এখন বেড়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা।